হ্যালো, DucGraPx সবাইকে স্বাগতম। আমি দুলাল শুভ আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা ফটোশপের ক্রপ টুলস, ক্লিপিং মাস্ক, আর্টবোর্ডে ছবি বা ফাইল প্লেস করা আর লেয়ারের মাঝে কীভাবে লিঙ্ক আপ করা যায় তা নিয়ে আলোচনা করেছি, যা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি দেখার মিস হয়ে থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ আগের টুলসের কাজ জানা থাকলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। আজকে আমরা বেশ কিছু মজার টুলস নিয়ে আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের কোনো কিছু শেখার বা জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গত পর্বে আমরা ক্লিপিং মাস্কের একটা পদ্ধতি দেখেছিলাম, যেখানে পিকচারের উপর মাউসের কার্সরটা নিয়ে যাওয়ার পর অল্টার প্রেস করে ধরলে একটা অ্যারোর মতন আসে এবং লেফট ক্লিক করলেই সেটা ক্লিপিং মাস্ক হয়ে যায়। এখন আমরা আরেকটা পদ্ধতি দেখব। নিচে শেপ রেখে আমরা যদি পিকচারের লেয়ারটা সিলেক্ট করি এবং রাইট ক্লিক করি, দেখব যে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে। এটার মধ্যে ক্লিক করলেই সেটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। সেদিন আরেকটা আমরা পদ্ধতিতে দেখেছিলাম কীরকমভাবে লেয়ারটাকে লিঙ্ক আপ করা যায়। অর্থাৎ যদি আমরা এই ক্লিপিং মাস্কটা একটু সরাই, দেখব যে পিকচারটা একটু সরে যাচ্ছে, কিন্তু আমি চাই পুরো ক্লিপিং মাস্কটা যেন সরে যায়। এর জন্য আমাদের কী করতে হবে? লিঙ্ক আপ করতে হবে। এর জন্য আমরা দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে লিঙ্ক আপ করেছিলাম। এখন দেখব খুব সুন্দরভাবে আমরা একটা মুভ করতে পারতেছি। এখন আমি যদি চাই আবার এই লিঙ্ক আপটা রাখবো না, তাহলে রাইট ক্লিক করে এখানে আনলিঙ্ক লেয়ার ক্লিক করলেই লিঙ্কটা আনলিঙ্ক হয়ে যাবে। গত পর্বে আমরা ক্রপ টুলস নিয়ে আলোচনা করেছি। ক্রপ টুলস দিয়ে আমরা যে কোনো পিকচারকে রিসাইজ করে ক্রপ করে নিতে পারি। আজকে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে আলোচনা করব। এটা দিয়ে আমরা মাউসটা ড্র্যাগ করে বাঁকাভাবে নিয়েও পিকচারটা সোজা করে নিতে পারি। মানে যদি ওকে প্রেস করি, দেখব যে পিকচারটা খুব সুন্দরভাবে সোজা হয়ে গেছে। এটা ভালো করে বোঝার জন্য আমি একটা পিকচার নিয়েছি যেখানে রিজার্ভ লেখা আছে। তো এই অংশটা বাঁকাভাবে আছে। তো টুলস দিয়ে আমরা যদি ক্লিক করে আমরা যদি সিলেক্ট করি এবং এখান থেকে ওকে প্রেস করি, দেখব যে এই বাঁকা অংশটা খুব সুন্দরভাবে সোজা হয়ে ক্রপ হয়ে গেছে। কত সুন্দরভাবে আমরা একটা কার্ডের বাঁকা অংশকেও আমরা সোজাভাবে সেটা ক্রপ করতে পারি। তো আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলসের কাজ দেখলাম। এখন দেখব হলো স্ল্যাশ টুল। এই স্ল্যাশ টুলের ব্যবহার একটু রেয়ার। এটা সাধারণত যারা ওয়েব নিয়ে কাজ করে তাদের বেশি লাগে। এটা দিয়ে ছবির ভিন্ন ভিন্ন অংশ আমরা সিলেক্ট করে নিতে পারি। আমরা এরকমভাবে তিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফাইল থেকে সেটা এক্সপোর্ট করে নিতে পারি আলাদা আলাদাভাবে। এরপরে আসি স্ল্যাশ সিলেকশন টুল। এই টুলস দিয়ে আমরা কি করতে পারি? আমরা যে পিকচার আলাদা আলাদাভাবে সিলেক্ট করলাম, এই সিলেক্টকৃত অংশগুলোকে আমরা কি বড় ছোট করতে পারি অথবা মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা সিলেক্টের অংশগুলোকে আমরা এরকমভাবে বড় ছোট করতে পারি অথবা সিলেক্টটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তো আমরা এখন পরের টুলসে আসি। এর পরের টুলসটা হলো ফ্রেম টুল। এই ফ্রেম টুল দিয়ে ক্যাপাচিনো কপির মাঝের অংশটাতে আমরা অন্য একটা ছবি এখানে প্লেস করতে পারবো। সুন্দরভাবে আমরা এই ফ্রেম টুল দিয়ে একটা ছবি প্লেস করে নিতে পারি। এরকমভাবে একটু রিসাইজ করে নিই। আমরা এটা ইলিশ টুলসের মতো নিতে পারছি, কারণ আমাদের এখানে ইলিশ টুলসের মতন অপশনটা এখানে সিলেক্ট করা আছে। আপনারা যদি রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুলসটা সিলেক্ট করে রাখেন তাহলে রেক্ট্যাঙ্গেল অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যদি এখন একটা ছবি এনে এখানে প্লেস করি, ফাইল থেকে প্লেস এমবেডেড, এবং আমরা যদি এই পিকচারটাকে এনে আমরা যদি এখানে প্লেস করি, যে খুব সুন্দরভাবে এখানে ছবিটা প্লেস হয়ে গেছে। মজার না? তারপরে ওকে এইরকমভাবে রেখেও আমরা এটা এক্সপোর্ট করে নিতে পারি। এরপরের আমরা টুলসেটে আসি। এটা হলো আইড্রোপার টুল। এই আইড্রোপার টুল দিয়ে আমরা নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করতে পারি এবং এখান থেকে সেই কালার কোডটাও নিতে পারি। এখান থেকে যদি আমরা ফরগ্রাউন্ড কালারের উপর ডাবল ক্লিক করি, পাশে যদি আমরা কার্সরটা নিয়ে যাই, দেখব যে অটো সেটা আইড্রোপার টুলের মধ্যে সিলেক্ট হচ্ছে। এবং আমরা যদি এখান থেকে এই কালারের উপর সিলেক্ট করি, যেখানে আমরা সিলেক্ট করবো না কারণ দেখব যে সেই কালারটা এখানে চলে আসতেছে এবং কালার কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে অন্য কারে সেটা ব্যবহার করতে পারি। পরে আমরা আসি 3D ম্যাটেরিয়াল আইড্রোপার টুল। এটা সাধারণত 3Dর ক্ষেত্রে লাগে। এরপরের টুলসটা হলো কালার স্যাম্পলার টুল। এই কালার স্যাম্পলার টুল দিয়ে কালারের ইনফরমেশন বা কালার কোড পাওয়া যায়। এটা দিয়ে সর্বোচ্চ 4টা সিলেক্ট করা যায়। আমরা যদি এখানে এইটা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করি, দেখো এখানে কালারের কোডগুলো এখানে শো করতেছে।
এরপরের টুলসটা হলো রুলার টুল। এই রুলার টুল দিয়ে যদি আমরা একটু মাউসটা ড্র্যাগ করি এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং হাইট কত ওয়াইড কত তা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা ভালো করে বোঝার জন্য এই রুলার টুল দিয়ে যদি আমরা মাউসটা ড্র্যাগ করে এদিকে নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং হাইট কত ওয়েট কত। এবং এই রুলার টুল দিয়ে আমরা আরেকটি কাজ করতে পারি। ছবিটা যদি বাঁকা থাকে, যেমন আমরা এই ছবিটা একটু বাঁকা করে নিচ্ছি একটু ভালো করে দেখার জন্য, এখান থেকে ওকে করে দেই। তারপরে এখান থেকে রুলার টুল দিয়ে আমরা একটু সিলেক্ট করি এবং এখানে ইমেজ থেকে ইমেজ রোটেশন, তারপরে আরবিটারি যদি এর মধ্যে আমরা ক্লিক করি এবং ওকে করি, দেখবো যে ইমেজটা সোজা হয়ে গেছে। এরপরে টুলসের আমরা আসি। এরপর টুলস হলো নোট টুল। নোট টুল দিয়ে সাধারণত আমরা কী করা হয়, এখানে আপনারা নোট করে রাখতে পারবেন। যেমন মনে করেন যে আমরা এই কর্নারে যদি এখানে লিখি যে এখানে আমার লোগো লোগো, এবং লোগো যদি এখানে রেখে দিই, দেখবো যে এমন ডাবল ক্লিক করি, দেখবো যে এখানে লোগো শো করতেছে। সেমভাবে যদি আপনারা এখানে কলের অপশন রাখতে যাচ্ছেন, এখানে দিতে পারেন কল, CALL কল। তারপরে এখানে যদি আরেকটা দিতে যাচ্ছেন যে ওয়েবসাইট, আপনারা এরকমভাবে সেভ দিয়ে রাখতে পারবেন, কারণ অনেক সময় মনে থাকে না। তো এটা মনে করার জন্য আমরা নোট টুল ক্লিক করে এটা আমরা মনে করতে পারি। তো নোট টুলটার মাধ্যমে আমরা কোথায় কি রাখবো সেটা আমরা মনে করতে পারি। যেমন এখানে আমরা সেভ দিয়েছিলাম যে এখানে লোগো রাখবো, এখানে কলের অপশন রাখবো, এখানে ওয়েবসাইটের অংশ রাখবো, দেখবো যে খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। এরপরে টুলস সাথে আমরা আসি কাউন্টার টুল। কাউন্ট টুল দিয়ে সাধারণত আমরা কোনো কিছু গণনার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। যেমন এখানে 1 2 3 4 এরকমভাবে আমরা গণনার ক্ষেত্রে এই কাউন্টার টুলটা ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ফটোশপের এই চতুর্থ পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রত্যেক পার্ট আপনারা শেয়ার করবেন ও বাসায় প্র্যাকটিস করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।